পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সম্মানিত সকল ট্রেডার ভাই বোনেরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখছেন গোল্ড মার্কেটের সাপ্তাহিক অ্যানালাইসিস। তো আমি চেষ্টা করি প্রতিটা সপ্তাহে আসলে অ্যানালাইসিস দিয়ে দেওয়ার জন্য। আজকে কিছুটা শারীরিক অসুস্থতার কারণে আসলে অনেক ইচ্ছা ছিল আরও আগে অ্যানালাইসিস দেওয়ার, কিন্তু সেটা সম্ভব হয়নি। তো যাই হোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা আমি করব। তো আসলে স্বাভাবিকভাবে কিছুটা সুস্থ থাকলে এই আলোচনার সাথে আমি আরও কিছু প্রুফ আপনাদেরকে দেওয়ার ইচ্ছে ছিল, সেটা বোধহয় সম্ভব হচ্ছে না বলে দুঃখিত। তো আপনারা জানেন গোল্ড মার্কেটটি কিন্তু বেশ উপরের দিকে উঠে গিয়েছিল এবং আমি গত সপ্তাহে বলেছিলাম যে মার্কেটটা 3000 টাচ করার সম্ভাবনা রয়েছে, কিন্তু আমরা দেখলাম যে 3000 টাচ না করলেও কাছাকাছি পর্যন্ত মার্কেট চলে গিয়েছিল প্রায়। তো গত সপ্তাহের শেষের দিকে মার্কেটটা কিছুটা নেমে এসেছে এবং বর্তমান যেই অবস্থা, যেই নিউজগুলো আছে, এই নিউজগুলোর পরিপ্রেক্ষিতে বলা যায় যে মার্কেট যতটুকু নেমে এসেছে, মার্কেট এই জায়গা থেকে হয়তো আরও ব্যাপক আবার উপরের দিকে উঠে যাবে। যদিও সপ্তাহ জুড়ে যে মার্কেটের নিম্নমুখী প্রবণতা যেটা ছিল, আমি পার্সোনালি যারা যোগাযোগ করেছেন বা আমার ব্যক্তিগত যেটা প্রাইভেট গ্রুপ রয়েছে, সেখানে আমি এটা সম্পর্কে আমি আপনাদেরকে আইডিয়া দিয়েছিলাম যে মার্কেট নিচের দিকে টান দিবে, নিচে যাওয়ার সম্ভাবনাটা বেশি আছে। সেটা গত সপ্তাহের জন্য ছিল, কিন্তু আপনারা হয়তো গতকালকে যে বিশ্ব মিডিয়ায় যে নিউজগুলো এসেছে, আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্টের মধ্যে হোয়াইট হাউসে যে তুমুল বাকবিতণ্ডা হয়েছে, যদি সহজ ভাষায় আমি বাংলা ভাষায় বলি তাহলে বলা যায় যে মানে তুমুল বেগে ঝগড়া হয়েছে। তো এই যে বিষয়টা ঘটলো, এবং এটা কিন্তু সারা বিশ্বকে, আমি বলবো যে মানে সারা বিশ্বের নজর কেড়েছে, এবং এমন ধরনের রাষ্ট্রীয় প্রধানদের এরকম ধরনের বাকবিতণ্ডা আমরা পূর্বে কখনো কোনোদিন আমরা এটা লক্ষ্য করিনি। বিশেষ করে আমি এর আগে কখনো কোনোদিন দেখিনি যে একটি রাষ্ট্রপ্রধানকে ইনভাইট করে এই রাষ্ট্রপ্রধানের সাথে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিকভাবে এই ধরনের বাকবিতণ্ডা হয়ে থাকে। আমি এটা কখনো দেখিও নি, এবং এটা আমার নিজের কাছেও প্রত্যাশার বাইরে ছিল। এবং সেখানে যেই অনাকাঙ্ক্ষিত কিছু কথাবার্তা হয়েছে বা আচার আচরণ হয়েছে, যেটা আসলে খুবই বিস্মিত একটা বিষয়। যেমন এর মধ্যে আমি যেই এগুলো নিউজগুলো আমি যেগুলো কালেক্ট করলাম বা বিভিন্ন সোর্স থেকে আমি যেগুলো জানলাম বা নিলাম, যেটা দেখলাম যে ইউক্রেনের প্রেসিডেন্টকে কিন্তু এখানে ইনভাইট করা হয়েছিল, বিশেষ করে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ করার জন্য, অর্থাৎ বন্ধ করার জন্য কিছু চুক্তি স্বাক্ষরিত হবে, এবং আমেরিকার প্রেসিডেন্ট আপনার ইউক্রেনকে এটা সম্পর্কে প্রেশার ক্রিয়েট করেও হলেও যুদ্ধ বন্ধ করবে। কিন্তু এই বিষয়টা কিন্তু স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয় এখানে জড়িয়েছিল, যার কারণে ইউক্রেন কোনোভাবেই এটাকে সমর্থন দেয়নি, এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এটাকে কোনোভাবেই সে মেনে নেয়নি। এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট দুজন মিলেই জেলেনস্কিকে আপনার মানে যেটাকে বলা হয় যে চরমভাবে অপমান করেছে, এবং অপমানের এক পর্যায়ে এমন ছিল যে তাদের মধ্যাহ্ন ভোজ হওয়ার কথা ছিল একত্রে, এটা পর্যন্ত ক্যান্সেল করেছে, এবং ওনাকে কোনো প্রকার কোনো আপ্যায়ন না করে তিনি তার টোটাল টিম নিয়ে হোয়াইট হাউস থেকে 1 ঘন্টা পরে, অর্থাৎ বিতর্ক শেষ হওয়ার পরেও সে কিন্তু 1 ঘন্টা বসেছিলেন সেখানে, এরপরেও সে সেখান থেকে বের হতে বাধ্য হয়েছে। শুধু বের হতে বাধ্য হয়নি, তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা একেবারে আমি বলবো যে আমেরিকার মতো একটা দেশের সাথে তো কাছে তো
আশা করাই যায় না। অন্য সাধারণ কোনো দেশ যদি হয় তাহলে এটাও কিন্তু অনাকাঙ্ক্ষিত একটা বিষয়, এবং যেইটা যে কিন্তু খুবই ভয়ঙ্কর একটা অবস্থা আগামীর দিকে আমার মনে হচ্ছে যে আমরা আগাচ্ছি, এবং যেটা যদি সমাধান না হয় তাহলে এটাই বলা যায় যে তৃতীয় বিশ্বযুদ্ধের মানে খুব নিকটবর্তী এই ঘটনার পরিপ্রেক্ষিতে। আগে বিভিন্ন ঘটনা ঘটেছে ঠিক আছে, কিন্তু এই ঘটনাটা কিন্তু টোটাল বিশ্বকে প্রভাবিত করছে। এবং আপনারা জানেন হয়তো যে জেলেনস্কি বের হয়ে আসার পরে থেকে জেলেনস্কি যে ডোনাল্ড ট্রাম্পের মুখে মুখে যেই ধরনের কথা এবং উত্তেজিত ভাবে মানে একেবারে মানে কি বলবো যে শুধুমাত্র গায়ে হাত দেওয়া বাকি আছে এমন অবস্থা তাদের হয়েছিল, যেই অবস্থা থেকে বের হওয়া হয়েছে এবং একটা আমেরিকার প্রেসিডেন্টের সাথে এভাবে কথা বলা বা এভাবে তাদের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়া এবং তাদের ভূখণ্ডে গিয়ে হোয়াইট হাউসে গিয়ে এটা কিন্তু অন্যান্য দেশের কাছে বা অন্যান্য কাছে প্রেসিডেন্টদের কাছেও কিন্তু অনাকাঙ্ক্ষিত একটা বিষয় ছিল, এবং অনেকের কাছে এটা মনে হয়েছে যে সে দুঃসাহসিক একটা কাজ করেছে জেলেনস্কি, যদি এটা কারো কাছেই কাম্য ছিল না। এরপরেও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান কিন্তু এজন্য জেলেনস্কিকে ধন্যবাদও জানিয়েছে এবং তারা আপনার ইউক্রেনের পাশে থাকবে বলে আশাও ব্যক্ত করেছে। যেমন কানাডার প্রধানমন্ত্রী করেছে, এরপর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী করেছে, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী এবং সাধারণ জনগণ এবং ব্যবসায়ী বিজনেসম্যান অর্থাৎ অনেক হাই প্রোফাইলের মানুষ যারা রয়েছেন এরা কিন্তু এই বিতর্কগুলো দেখে জেলেনস্কিকে থ্যাঙ্কস জানিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে এই ধরনের তর্ক বিতর্কে জড়িয়ে পড়ার দুঃসাহস যে সে দেখিয়েছে। এবং আসলেই আমেরিকা কিন্তু চায় যে সারা বিশ্বে মোড়ল হয়ে থাকতে, এবং এই মোড়ল হয়ে থাকার জন্য কিন্তু সারা বিশ্বকে একটা সময় লাঠাইয়ের মতো মানে ঘুড়ি যেরকম লাঠাই দিয়ে ঘোরাতো যেমন ইচ্ছা তেমন আমেরিকা তেমনভাবেই করতো। এবং আমেরিকা এখনও চায় যে যেমন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতায় আসার আগেই বলেছিল যে ক্ষমতায় এসে বসলে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ থামিয়ে দেবে, কিন্তু উনি সেই সময় এই বিষয়টা কিন্তু কোনো অবস্থাতেই নিজেই হিসাব করেনি যে এটা তার দেশের অভ্যন্তরীণ ব্যাপার না, এটা আন্তর্জাতিক ব্যাপার। আন্তর্জাতিক ব্যাপার এমন করে বলা যায় না আসলে যে 24 ঘন্টার ভিতরে, তাহলে কি সারা বিশ্বটা কি ওনার হাতের মুঠে, এমন ভাবাটা তো আসলে ভুল। আমি হয়তো নিজের দায়িত্ব নিতে পারি, আমি যদি নিজে সারা দেশের দায়িত্ব আমি নিয়ে নিই এবং সেটা আমি দায়িত্ব নিয়ে নিতে পারি, যদি সেটার কাজটা আমি সেভাবে করতে পারি, সেটা করতে পারবো কি না সেটা তো নিশ্চিত না। তাই এমনভাবে ডোনাল্ড ট্রাম্প যেভাবে কথা বলেছিল যে ক্ষমতায় আসা 24 ঘন্টার ভিতর যুদ্ধ থামিয়ে দেবে এবং সে সব কিছু এ টু জেড কন্ট্রোল করে ফেলবে, মানে তার একটা আইডিয়া ছিল যেহেতু আমেরিকার প্রধানমন্ত্রী সেহেতু আমেরিকার প্রধান হিসেবে হুঙ্কার দিলে যে কোনো মানে দেশ যা ইচ্ছা তাই সে করে ফেলতে পারে এবং দেশকে সে মানে দেশ এটা শুনতে বাধ্য। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম সম্মানিত ভিউয়ার। বিষয় হলো এই কথাগুলো বললাম আপনাদের এই জন্য, হয়তো আপনারা অনেকেই অনেক ব্যস্ত থাকেন, এই বিষয়গুলো নিউজ বিভিন্নভাবে নিতে আপনারা পারেন না। আমি এই জন্য সারমর্ম কিছু বিষয় আমি আপনাদেরকে প্রতি ভিডিওতেই বলার চেষ্টা করি। দেখেন, রাশিয়া থেকে কিন্তু কমেন্ট করা হয়েছে, রাশিয়া থেকে কিন্তু আপনার ইউক্রেনের প্রেসিডেন্টকে শুকর বলেও কিন্তু গালি দেওয়া হয়েছে এবং এরকমভাবে কমেন্ট করেছে যে ডোনাল্ড ট্রাম্প তার গায়ে হাত না দিয়ে ভুল করেছে, অর্থাৎ তাদের কাছে এটা কোনোভাবেই ভালো লাগেনি। হাওভার এখন বিষয় হলো যে এই যে ঘটনাগুলো ঘটছে অনাকাঙ্ক্ষিত, এই কারণে কিন্তু গোল্ডের উপরে যথেষ্ট পরিমাণ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে এবং আমি যেটা মনে করি যে গোল্ডটা কিন্তু ভালো কিছু ব্যবধান হয়ে গ্যাপ দিয়ে, এবং এই গ্যাপটা হয়তো উপরের দিকে দিয়ে দেবে, গ্যাপ দিয়ে কিন্তু মার্কেটটা ওপেন হতে পারে। সম্মানিত ভিউয়ার, এখন আমি মার্কেটের কথা বলবো যে এই যে ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে গেল, এইটার কারণে গোল্ড মার্কেটের পরে এই সপ্তাহে বড় ধরনের প্রভাব পড়ার কিন্তু আশঙ্কা রয়েছে। যদি তাদের এই বিষয়গুলো যদি কোনো সমাধান ইন্টারনালভাবে করতে না পারে, সেই ক্ষেত্রে গোল্ড মার্কেট কিন্তু ধা করে উপরের দিকে উঠতে থাকবে, গোল্ডের প্রাইস অনেক হাই হয়ে যাবে এবং আমি আগে বলেছিলাম আপনাদের 3000, শুধু 3000 নয়, এই টানে যদি গোল্ড উপরে যায় তাহলে 3000 ভেঙে গোল্ড মার্কেট অনেক উপরে উঠে যাওয়ার আশঙ্কা
হয়েছে। এই বিষয়টি মাথায় রেখে আপনাদেরকে কাজ করতে হবে এবং এই বিষয়টি আমি আপনাদের বোঝানোর জন্যই মূলত এতগুলো কথা বললাম, আমি এতগুলো ইনফরমেশন দিলাম। হয়তো এমনও হতে পারে যে এর থেকে ভালো ইনফরমেশন আপনাদের কাছেও থাকতে পারে, সেটা আমি জানি না কার কাছে কতটুকু আছে, তবে আমি আমার থেকে যে ইনফরমেশনগুলো কালেক্ট করেছি এগুলো আপনাদেরকে বললাম আমি, এবং এগুলো কিছু প্রুফ বা আরও কিছু ইনফরমেশন দিতে পারতাম যদি আমি শারীরিকভাবে অতটা ফিট থাকতাম। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো যে মার্কেট কিন্তু উপরের দিকে টান দিবে। সেই ক্ষেত্রে আপনাদের যাদের সেল হয়েছে, সেল হয় আপনারা কেটে দিতে পারেন অথবা আপনারা ব্যাকআপ দিয়ে রাখতে পারেন, এবং যেটা মনে হয় যে অপোজিট অর্ডারও প্রয়োজনে করে রাখতে পারেন, অর্থাৎ বাইয়ে থাকতে পারেন, বাই ট্রেন্ডে আপনারা থাকার মানে বেশি থাকার চেষ্টা করবেন, এটা আমি প্রত্যাশা করি। তো যাই হোক সম্মানিত বিভাগ, এখন কথা হলো আমি মার্কেটের সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল নিয়ে একটু আলোচনা করে দিব। আমি সারমর্ম কথা কিন্তু আপনাদেরকে বলে ফেলছি বা বলে দিয়েছি যে মার্কেট উপরের দিকে টান দিবে। সহজ কথা, মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই হয়তো উপরের দিকে টান দিবে এবং বেশ কিছু গ্যাপিং হয়েও ওপেন হতে পারে। আর যদি ইন্টারনালভাবে কোনো সমঝোতা বা এইটা সেটা হয় যেটা হুট করে আমরা নিউজে দেখতে পাই, সেই ক্ষেত্রে মার্কেট হয়তো নিচের দিকে টান দেবে, তবে সেটার আশঙ্কা খুবই কম দেখতে পাচ্ছি আপাতত। তো বর্তমান মার্কেট যেখানে রয়েছে এই জায়গা থেকে আমি রেজিস্ট্যান্স লেভেলের কথা যদি বলি, তাহলে মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল এখানে যেটা রয়েছে সেটা হলো আপনার 2880-90। তবে এখানে মার্কেট হয়তো নাও দাঁড়াতে পারে, যেহেতু আশঙ্কা রয়েছে ভালো কিছু উপরের দিকে চলে যাওয়া, সেই ক্ষেত্রে মার্কেট হয়তো 1915 থেকে 20 এই লেভেলে চলে আসতে পারে ফার্স্ট সাপোর্ট লেভেল। সেকেন্ড সাপোর্ট লেভেল আমি বলবো 1955 থেকে 60, এবং থার্ড সাপোর্ট লেভেল মার্কেটের জন্য 3000 বা 1990 বা 3000। এবং যেটা আমি বলেছি যে মার্কেট যদি এর ভিতরে কোনো সমঝোতা আমরা দেখতে না পাই, সেই ক্ষেত্রে আগামী সপ্তাহে কিন্তু 3000 ভেঙেও মার্কেট অনেক উপরে উঠে যেতে পারে এবং এটা উঠে যাবে এমনটাই আপাতত মনে হচ্ছে বা বলা যায়। সম্মানিত ভিউয়ার, এই যে কথাগুলো আমি বললাম এটা হলো মার্কেটে যদি মার্কেট আপনার গোল্ডের মূল্য বৃদ্ধি পেতেই থাকে, সেই ক্ষেত্রে মার্কেট এই লেভেলগুলোকে টাচ করার সম্ভাবনা আছে, কিংবা এই লেভেলগুলো ভেঙে মার্কেট ব্যাপক উপরের দিকে উঠে যেতে পারে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এবং যদি আমরা দেখতে পাই যে এই 2-4 দিনের মধ্যে কোনো প্রকার কোনো সমঝোতার লক্ষ্য করা যায়, যেমন ডোনাল্ড ট্রাম্প কিন্তু সর্বশেষ আপনার ইউক্রেনের প্রেসিডেন্টকে পুনরায় সে আহ্বান জানিয়েছে হোয়াইট হাউসে আবার বসার জন্য। যদি এমন কোনো ইন্টারনালভাবে ম্যানেজ করে নিতে পারে, সেই ক্ষেত্রে হয়তো মার্কেট আবার কিছুটা উইক হতে পারে এবং সেই মার্কেট ডাউনের দিকে চলে যেতে পারে, তবে তার সম্ভাবনা আমি বারবারই বলছি খুবই কম। তো যদি আসে, সেই ক্ষেত্রে মার্কেটের জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল যেটা রয়েছে সেটা হলো 2830, এবং সেকেন্ড সাপোর্ট লেভেল যেটা রয়েছে সেটা হলো 2790, এবং থার্ড সাপোর্ট লেভেল যেটা রয়েছে সেই লেভেলটা হলো আপনার 2750। তো আমি যেই লেভেলগুলো আপনাদেরকে দেখালাম এই লেভেলগুলোকে মাথায় রেখে, এবং যেহেতু বিশ্বকে কাঁপিয়ে ফেলেছে এমন একটা ঘটনা ঘটেছে, কাজেই বিশ্ব সংবাদগুলোর দিকে আপনাদের নজর রেখে আপনারা কাজ করতে পারেন। আর পুনরায় আমি আপনাদের মাহে রমজানের দাওয়াত দেব, যারা মুসলমান ভাই বোন রয়েছেন আমার বিশেষ করে এই ভিডিওগুলো দেখে থাকেন, আমি এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে বলবো যে রমজান মাস একটা পবিত্র মাস। এখানে আমরা আসলে দৈনন্দিন জীবনে আমরা ব্যাপক পাপের কাজ করে থাকি, যেটা আমরা আসলে বুঝতে পারি না। শুধু আমরা এতটুকু চিন্তা করলেই আমরা হয়তো বুঝতে পারবো যে আসলে কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে কেমনভাবে চালানোর কথা আমরা কেমন চালাচ্ছি। এই জিনিসটাকে যদি একটু মিলাই তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা কি পরিমাণ পাপ আমরা প্রতিনিয়ত করে থাকি। সুতরাং এটা ক্ষমা চাওয়া মাপ। আল্লাহ এই রমজান মাসে হয়তো আমরা ইবাদতের মাধ্যমে আমাদের জীবনের সকল পাপগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারি। তো সকলে বেশি বেশি ইবাদত করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার বৃদ্ধ মায়ের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে এই দোয়ার আবেদন রইল। আর আপনাদের সকলের জন্য আমি দোয়া করব সকলেই যাতে শারীরিক সুস্থ থাকেন, সুস্থ থেকে সকলে এই পবিত্র রমজান মাসটাকে কাজে লাগিয়ে ইবাদত বন্দেগী করতে পারেন, এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।